আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় চ্যানেল জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের সাথে কুইজ স্পন্সর হিসাবে রয়েছেন কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বুখারি লুঙ্গি, বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ এবং সাকিব পাবলিকেশনস। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা হচ্ছে রমাদান মুবারকের এক অবিচ্ছেদ্য অংশ জাকাতুল ফিতর। আর এই জাকাতুল ফিতর নিয়ে কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গীর মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি হিফজুর রহমান মহোদয়কে আমরা আমাদের স্টুডিওতে বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইর। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আমরা সকলে ভালো আছি। শেখ, এই যে আমরা একটি মাস সিয়াম সাধনা করছি, আবার কয়েকদিন পরে রমাদান শেষ হয়ে যাবে, ফরজ সিয়াম আমরা রাখবো না, তখন এই রমাদান মাসে যে একটি আমল রয়েছে জাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর আমরা যা বলি, ঠিক এই বিষয়ে আপনার থেকে নসিহত শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের সাওমকে, রোজাকে ফরজ করেছেন। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। সুতরাং জাকাতুল ফিতর না দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে যে দিলে দিব না দিলে নেই, বিষয়টা এরকম না, যেহেতু এটি ওয়াজিব একটি ইবাদত এবং ঐচ্ছিক কোনো বিষয় নয়। এমনকি কেউ যদি কোনো সময় এরকম জাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর আদায় করে না থাকে, এই ওয়াজিবটা তার উপর স্থায়ীভাবে থেকে যাবে, সে পরবর্তীতে এটা আদায় করতে বাধ্য থাকবে। এটা এরকম নয় যে সাদাকাতুল ফিতর দেওয়ার সময় চলে গেছে, সুতরাং আর সাদাকাতুল ফিতর দেওয়া লাগবে না, টাইম শেষ, সাদাকাতুল ফিতর দেওয়া শেষ। বরং এটা এরকম নয়। বরং জীবনে যদি একবারও সেই ওয়াজিবের মধ্যে পড়ে, তাহলে এটা আদায় করা তার জন্য ফরজ হয়ে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আর রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করেছেন, আর আমি সাদাকাতুল ফিতর ফরজ করেছি। ইমাম নাসাই রাহমাহুল্লাহ তার সুনানুন নাসাইতে বাবু জাকাতুল ফিতর শব্দটা উল্লেখ করেছেন। মানে এটা গুরুত্ব দেওয়ার জন্যেই যে সাদাকাটাও এক ধরনের জাকাত। জাকাত যেমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সাদাকাতুল ফিতর। এবং এই সাদাকাতুল ফিতরটি যিনি রোজা রাখবেন তিনি দিবেন, তার উপর নির্ভরশীল যে সমস্ত সন্তানেরা থাকবে তাদেরটাও তিনি দিবেন, কাজের লোকজন যারা থাকবে তাদেরটাও তিনি দিবেন। আর স্ত্রী যদি স্বয়ংসম্পূর্ণ না হন, অর্থাৎ তার যদি দেওয়ার মতো ব্যবস্থা না থাকে, তাহলে তারটাও স্বামী দেবেন। কিন্তু আমরা তো এর ব্যত্যয় করতে দেখেছি অনেক, যে বিশেষ করে যৌথ পরিবারগুলোতে আমরা দেখছি একজনে সবার পক্ষ থেকে দিয়ে দেয়, কিন্তু অন্যরা দেয় না, কিন্তু তাদের দেওয়ার ওয়াজিব হয়েছে, তাদের উপর সক্ষমতা আছে, নেশাব পরিমাণ সম্পদ তার রয়েছে। সক্ষমতা থাকা অবস্থায় একজনের জাকাত আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই, তিনি তারটা আলাদাভাবেই দেবেন। যেহেতু তিনি তার উপর নির্ভরশীল নন, সুতরাং তিনি তার উপরে ফরজটা তিনি আদায় করবেন। এমনটা হিসেব করি আমরা, কতজন আমাদের ঘরে 1 2 3 4 5 6 10 এভাবে হিসাব করে কত টাকা আসছে, এত টাকা আসছে দিতে থাকি।
শেষ এখানে। যে এই ইয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে, এবং দিনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে অবশ্যই হবে। নিতে হবে। এবং ওই নির্ভরশীল বলতে ওই সমস্ত নাবালক সন্তানদেরকে বোঝায় যারা আয় ইনকাম করার মতো ব্যবস্থা নেই, অথবা এমন সন্তান যে সন্তানের এখন কোনো ইনকাম করতেছে না, তাদের কথা বোঝানো হচ্ছে। অনেকে আছেন ইনকাম আবার মা করতেন, বাবা যারা আছে, হয়তো বৃদ্ধ মা বাবা, ওনাদেরও কোনো আয়ের ব্যবস্থা নেই, তাদেরগুলো দিতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকাতের জন্য হলো হাওলানে হাউল, 1 বছর অতিক্রান্ত হওয়া মালের মালিকানায় থাকা শর্ত, কিন্তু সাদাকাতুল ফিতরের জন্য এই শর্ত নয়। জাকাত পরিমাণ সম্পদের মালিক ঈদের দিন সূর্যোদয় পর্যন্ত হলেই তাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। ওলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ফকিহগণ বলেছেন যে ওই দিন ঈদুল ফিতরের দিন সূর্য ওঠার পূর্ব মুহূর্তেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওটারও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সূর্য ওঠার পূর্বমত বলতে যদি কেউ ফজরের পরে ভূমিষ্ঠ হলো, তাহলে সূর্য ওঠার আগেও তো হয়ে সূর্য ওঠার আগে পর্যন্ত, মানে ফজরের টাইম যতটুকু থাকে ওই সন্তানেরও দিতে হবে, ওই সাদাকাতুল ফিতর দিতে হবে। যে এরপরে শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো এই সাদাকাতুল ফিতরটা আমাদের যারা মানে জাকাতের যে সমস্ত খাত রয়েছে, ওই সমস্ত খাত যারা গ্রহণ করার যোগ্যতা রাখেন, তারাই সাদাকাতুল ফিতর গ্রহণ করবেন। তার মানে হলো ইয়েতিম, মিসকিন, তারপরে ঋণগ্রস্ত ব্যক্তি, তারপরে মুসাফির, যার বাড়ি ফিরে যাওয়ার মতো টাকা নেই, যে 8টি খাতের কথা জাকাতের ক্ষেত্রে উল্লেখ করা আছে, ওলামায়ে কেরাম বলছেন ওই 8টি খাতের লোকজনই সাদাকাতুল ফিতর পাবেন, এটা তাদের হকদার। এজন্য উচিত হলো ওই 8টি খাতেই দেওয়া, ভিন্ন খাতে না দেয়া। ভিন্ন খাতে দিলে সাদাকাতুল ফিতর আদায় হবে না, কারণ সাদাকাতুল ফিতর আদায়ের জন্য ওই 8টি খাতেই প্রয়োজন বা নির্ধারণ করা আছে। সেক্ষেত্রে আমরা কি দিব এবং কি পরিমাণ দিব, এগুলো ফিকহের কিতাবে যেভাবে বর্ণনা করা আছে সেভাবেই দিতে হবে। যেমন আটা, ভুট্টা, গম, চাল, তারপরে কিশমিশ, পনির, এগুলি দিয়ে দেওয়া যাবে। এবং এটার পরিমাণও যেভাবে বর্ণনা করা আছে, আলহামদুলিল্লাহ এখন আর এত কথা, মানে কত শটা, কত গ্রাম, কত মানে আপনার কেজি, এগুলো আর এখন মাপঝোপ করা লাগে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশে বা মুসলিম দেশ সবগুলোতেই একটা বোর্ড থাকে, একটা ফাউন্ডেশন থাকে, সরকার ধর্ম মন্ত্রণালয় থাকে, ওখান থেকে বাৎসরিক এই হিসাবটা বের করে দেওয়া হয় যে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত। সেক্ষেত্রে আমি যে বিষয়টা বলি সেটা হলো তৌফিক অনুযায়ী দেওয়া উচিত। ধরেন এবছর সরকার নির্ধারিত ফিতরা পরিমাণ 110 টাকা, কিন্তু এখানে তো 2600 টাকার কথাও আছে। তাহলে যিনি মার্সিডিজ গাড়িতে চড়েন, যিনি কোটি কোটি টাকার মালিক, তার সাদকাতুল ফিতরটা তো 2600 দিলেই সুন্দর হয়। তিনি 110 টাকার হিসাব আর 110 টাকা তো স্থানীয় পর্যায়ে, রাজধানী পর্যায়ে এটা করা হয়েছে। লোকালে গেলে হয়তো আরো কমবে, আবার অন্য কোনো শহরে গেলে বাড়তেও পারে। এই কম বেশিটা স্থানীয়ভাবে হতে পারে, অথবা জাতীয়ভাবে সরকার যেটা ঘোষণা করেছে এটা অনুসরণ করার সুযোগ সবাই করতে পারবে। কিন্তু আরেকটি বিষয় যেটা বললেন, একটু বেশি দেওয়ারই চেষ্টা করা উচিত। যে একটু বললেন যে যা বিত্তশালীর জন্য সে আরো বেশি দিবে, এটা আমি বলছি যে দেওয়া সুন্দর, এই নয় যে তাকে সে 110 টাকা দেয় তাহলে তার সাদাকা আদায় হবে না, বিষয়টা এরকম না। কিন্তু আপনি বলুন যে যাকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছে, সে কি তার সাদকাতুল ফিতর 110 টাকা দিলে ভালো হয়, নাকি 2500 3000 দিলে ভালো হয়, এটা সর্বোচ্চ? ডক্টর মুফতি হিফজুর রহমান বিরতির পূর্বে সাদাকাতুল যাকাত নিয়ে কথা বলছিলেন। জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি চায় যে তার রমাদানের রোজাগুলি আকাশ এবং জমিনের মাঝে ঝুলন্ত না থাকুক, সেজন্য সাদাকাতুল ফিতর আদায় করে দেয়। তার মানে সাদাকাতুল ফিতরের গুরুত্ব বোঝাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বুঝিয়েছেন। সাদাকাতুল ফিতর আমরা কেন দেব? আমাদের রমাদানের পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখা অনেকের দ্বারাই সম্ভব হয় না, ত্রুটি বিচ্যুতি থেকেই যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহগুলি মাফ করে দেবেন।
তার ইমানদের সহিত আমরা রাখি, কিন্তু এহতেসাবের সহিত আমরা সবাই রাখতে পারি না। কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি হয়েই যায়। যে রোজা আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছিলেন, সেই রমাদান এর সিয়াম কি আমরা সেভাবে পালন করতে পারি? অথবা সাহাবায়ে কেরাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাওম আদায় করতেন, সেই ক্রাইটেরিয়া, সেই কোয়ালিটি সম্পন্ন রোজাকে আমরা রাখতে পারি? নিশ্চয়ই কিছু না কিছু ত্রুটি আমাদের হয়েই যায়। আর ওই ত্রুটি থেকে মুক্তির পথ হচ্ছে সাদাকাতুল ফিতর। তাহলে আমাদের রমাদানের রোজার যে ত্রুটি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই সাদাকার মাধ্যমে এটাকে পরিপূরক করে দেবেন ইনশাআল্লাহ। যেমন আল্লাহ রাসূল তো বলেছেন যে সব বস্তুরই জাকাত রয়েছে। জাকাত আছে, শরীরের জাকাত হচ্ছে রোজা, আর রোজার জাকাত হচ্ছে সাদাকাতুল ফিতর। সুতরাং আমরা যেন সাদাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে কোনো একটার সাথে দুর্বলতা আরেকটা না করি। ওতপ্রোতভাবে জড়িত। এবং সেক্ষেত্রে মানে আমরা বস্তু দিয়েও আদায় করতে পারবো, মানে কোনো সামগ্রী দিয়েও আদায় করতে পারবো। ধরেন এখানে একটি বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ রয়েছে। আমাদের অনেক আলেম বলে থাকেন, অনেক বলতে গিয়ে কিছু আলেম একেবারে হাতে গোনা কয়েকজন আলেম এটা বলে থাকেন যে টাকা দিয়ে জাকাত দিতে হবে আর খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, না হয় ফিতরা আদায় হবে না। এই যে এই বিষয়টা আমরা দুম্রজালে রয়েছি, আমরা যারা সাধারণ জনগণ রয়েছি, এই বিষয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে এই বিষয়টি ওলামায়ে কেরামদের মাঝে সালাফদের মধ্যে, মানে আগের ওলামায়ে কেরামদের মধ্যে বড় কোনো বিরোধ ছিল না। ইদানিং এসে কিছু আলেম ওলামা বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন বলে আমি মনে করছি। এইভাবে বলার কোনো সুযোগ নেই যে সাদাকাতুল ফিতর আদায় হবে না, বরং এইভাবে বলা যেতে পারে যে খাদ্য সামগ্রী দিয়ে আদায় করলে এটা অনেকটুকু ভালো হয়, এটা অনেক সুন্নাহর কাছাকাছি, এটা বড় জোর বলা যেতে পারে। আদায় হবে না, এটা অতিরিক্ত কথা এবং বাড়াবাড়ির কথা। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দিনার এবং দিরহাম দিয়ে সাদাকাতুল ফিতর দিয়েছেন এবং দেওয়ার জন্য বলেছেন, এর রওয়ায়াত স্পষ্টভাবে রয়েছে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি মিন কাবারিত তাবিঈন, বড় তাবি, তিনি বলেছেন যে বিকল্প হিসাবে দিরহাম দিনার দিয়ে সাদাকাতুল ফিতর দেয়া যাবে। ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা, এই সমস্ত বড় বড় ওলামায়ে হাজারাত তারা সবাই বলেছেন যে শুধু খাদ্য সামগ্রী দিয়ে জাকাত দেওয়া জরুরি নয়, এটাকে বিকল্প ব্যবস্থাও করা যেতে পারে। কারণ আমরা যদি একটু খতিয়ে দেখি তাহলে দেখবেন যারা বলছেন যে সাদাকাতুল ফিতর টাকায় আদায় হবে না, তারাও কিন্তু তাদের মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠানের জন্য যখন টাকা চাচ্ছেন তখন অ্যাড দিচ্ছেন যে আমার বিকাশ নম্বরে তো, আমার মানে ব্যাংকের অ্যাকাউন্টে তো আপনাদের সাদকাতুল ফিতর পাঠিয়ে দিবেন, জাকাত পাঠিয়ে দিবেন। সাদকাতুল ফিতর যদি সামগ্রী দিয়ে দিতে হয়, ওটা তো কোনো বিকাশে, কোনো নগদে বা ব্যাংকে 1 কেজি গম, আটা, চাল দেওয়া যাবে না, একদম। এটা তো কোনোভাবেই সম্ভব না। তাহলে আপনি যা বক্তব্য দিলেন, এটাই তো মোরালিটি এবং এটাই একটা মানে মডার্ন, আপনি যা বক্তব্য দিলেন এটার সাথে তো আপনার মূল চাহিদার কোনো মিল নেই। মূলত সাদাকাতুল ফিতর টাকা দিয়ে যখন আদায় হয় তখন একজন দরিদ্র গরিব মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়, কারণ তার বাড়িতে কিসের চাহিদা আছে এটা কিন্তু আমরা জানি না। আর আপনারা যদি কেউ গম দেন, চাল দেন, ডাল দেন, এক একজন এক এক মানের দিবেন, এগুলো বিক্রি করে ভালো টাকাও সে পাবে না। আর অনেকগুলি গরিব মানুষ যখন একসাথে খাদ্য সামগ্রীগুলি বাজারে বিক্রি করতে যাবে, তো সেখানে কিন্তু বাজার দর নিচে নেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং একটা কোয়ালিটি ভালো না হওয়ার কারণে সে পূর্ণ দাম না পাওয়ারও সম্ভাবনা আছে। বরং সামগ্রী দিয়ে যদি আপনি সাদাকাতুল ফিতর দেন, তাহলে সার্বিক বিবেচনায় যিনি গ্রহণ করবেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ আল্লাহ রাসূল বলছেন লা দারারা ওয়ালা দারারা, ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত করাও যাবে না। সাদাকাতুল ফিতর দিয়ে আপনি উপকারের জায়গায় একজন দরিদ্র ব্যক্তিকে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। সুতরাং আপনাকে এটাই চিন্তা করা উচিত যে সাদাকাতুল ফিতর টাকা দিলে যেহেতু মানুষ বেশি উপকৃত হয়, আনফাউন নাস, মানুষের জন্য কোনটা বেশি উপকারী, উপকারী দিকটাকে আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। একদম। এবং এটা যোগের চাহিদা, সময়ের সাথে যেমন মিল আছে, তেমন যুক্তির সাথেও মিল আছে, এবং এটার উপরে সাহাবা একরামদের আমল আছে। এটা এরকম নয় যে আমরা ওই যুগের সাথে দিনকে পাল্টে ফেলছি,
এমন নয় যে যুগের সাথে তাল মিলাতে গিয়ে দিনের মধ্যে কিছু ঢুকিয়ে দিচ্ছে, বরং এটা হচ্ছে অসাদ তৈরি করার জন্য, মানুষের সুবিধা তৈরি করার জন্য এটি বিকল্প ফতোয়া, যেগুলো সাহাবেদের আমল ছিল, ইমামদের ফতোয়া ছিল, ওইটার উপর আমল করা। সুতরাং এই বিষয়টি আমার মনে হয় আর একটু মানে বড় মন নিয়ে মানুষের সুবিধা কোনটি সেগুলো যাচাই করা উচিত। এবং এটা নিয়ে আরও আমাদের এখন ইখতিলাফ না হয়ে আমাদেরকে আরও একটু যেভাবে কিভাবে ঐক্য করা যাবে এবং এটা নিয়ে করা যাবে, সমাজে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, পার্টি করে দেওয়া, মানুষদেরকে আলাদা করে দেওয়া, ভাগাভাগি করে দেওয়া, এটা ভালো কাজ না। এটা তো ইসলাম এটা ভালো সমর্থন কাজ না। করি না। সুতরাং এই সমস্ত কথা নিয়ে অতিরঞ্জন করার সুযোগ নেই। উনি হয়তো বলতে পারেন যে এটা হলে আর একটু ভালো হয়, অতটুকু, কিন্তু এটা ছাড়া হবে না এরকম বলার কোনো সুযোগ নেই। এটা হলো বাড়াবাড়ি বা অতিরঞ্জন। ঠিক এটাই তো। আপনি খুব চমৎকার বলছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক অনেক জাযা দান করুক, আপনার ইলমে হায়াতে তারাক্কি দান করুক, সেই দোয়া করছি। আমার জন্য দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ তাআলা, এবং আমাদের সকলের জন্য দোয়া চাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই শুনছিলাম আজ গুরুত্বপূর্ণ কিছু মাসআলা, যাকাতুল ফিতর বা আমরা সাদকায়ে ফিতর বলি, যা আমাদের প্রতিটা স্বাবলম্বী ব্যক্তির ওপর, সুস্থ মস্তিষ্ক ব্যক্তির ওপর এটা ওয়াজিব এবং তা পালন করতে হবে। আর এই কথাগুলোই উপস্থাপন করছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক, তামিরুল মিলাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি হিফজুর রহমান। তো আজ এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।